আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর শেষ রহমতে ভালো আছি। তো দুপুরে রান্না বান্না শুরু করে দিচ্ছি। তো এখানে ডালটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, এই যে এখানে কুকারে ডালটা আমার প্রায় হয়ে গেছে। এখন বাগার দিয়ে দিতেছি, জিরা দিলাম আর একটু মেথি আর পেঁয়াজ আর রসুন। যে ডালটা বাগার দিয়ে নিয়ে আজকে রান্না করবো। ওই যে চাপা শুটকির জন্য পাঁচমিশালি সবজি কেটে নিছি, আর সাথে যে শাক ছিল কয়েকটা লাউ শাক, তো এগুলো কেটে নিলাম। সাথে দিব বেগুন দিব আর চিংড়ি মাছ ভিজাইছি। এই যে চিংড়ি মাছ বোনা করবো। গতকালকে গরুর মাংসের তরকারি রয়ে গেছে, রান্না করছিলাম। তো বিরিয়ানি রয়ে গেছে, রাত্রেবেলা রান্না করছিলাম, সবই রয়ে গেছে। তো পরে ভাবলাম আজকে শুধু ডাল রান্না করি, পাতলা একটা ডাল আর চিংড়ি মাছ বোনা, চাপা শুটকির তরকারি। চাপা শুটকির জন্য সব কিছু কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু শুক্রবার দিন রান্না বান্না একটু আগে ভাগে শেষ করতে হবে, তো শাকগুলো ফ্রিজে ছিল, তো ভাবলাম নষ্ট হয়ে যেতেছে, কেটে চাপা শুটকির তরকারিতে দিয়ে দিলে ভালো হবে। সেজন্য কেটে কুটে সব কিছু রেডি করে ফেলছি। আসলে কাটা বাচ্চা থাকলে রান্না করতে বেশি সময় লাগে না। ডালটাও হয়ে গেছে, আজকে পাতলা ডাল রান্না করছি টমেটো দিয়ে। আর অনেকদিন পরে এই ডালটা রান্না করলাম। দেখা গেছে ডাল চটচড়ি করি, বোনা করি, তবে পাতলা ডালটা খাওয়া হয় না। তো বাগারটা দিয়ে দিই, সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন, দেখতে থাকেন। তো ডাল রান্না করে ফেলছি, আর এই যে চাপা শুটকির জন্য সব কিছু মশলা দিয়ে হলুদ মরিচ আর রসুন কুচি করে দিচ্ছি আজকে, আর পেঁয়াজ কুচি, আর এই যে চাপা শুটকি সব কিছু দিয়ে পানি দিয়ে দিলাম। এখন বসায় দিই, মশলাটা ভালোভাবে কষানো হোক। তো আমি সবসময় মাখিয়ে জাখিয়ে একদম বসায় দিই। তো মশলা কষানোর পরে দেখা গেছে এই যে সবজিগুলো দিব, আর চিংড়ি মাছগুলো বরফ ছেড়ে দিছে, এগুলো এখন কেটে কুটে খোসা ছাড়িয়ে তারপর বোনা করবো। তো পেঁয়াজ দিয়ে তো মশলাটা ভালোভাবে কষায় নিছি, আর এখন সবজিগুলো দিয়ে দিব। অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে মশলা কষানো থেকে। দিয়ে দিলাম সবজিগুলো কষিয়ে তারপর তরকারিটা আস্তে আস্তে রান্না করে নিই। কিছুক্ষণ পরে যে শাক আর এই যে বেগুনটা কেটে দিয়ে দিব। বেগুন আর শাক তো দেখা গেছে একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য একটু শেষের দিকে দিব। আর সিদ্ধ হতে একটু সময় লাগে। সবজিটা কষানো হয়ে গেছে, শাক আর বেগুন দিয়ে দিই। বেগুনগুলো দেখেন কেমন কসকসা বাতি দিছে, একদম বাতি পুরা। তো এগুলো দেখা গেছে চাপার বেগুনও চাপার তরকারি খেতেই ভালো লাগে। চাপার কি বড় বড় কাটা, বাবারে বাবারে। শাকও দিয়ে দিই। সিম, বরবটি, মূলা, আলু, তারপর বেগুন, কচু সব কিছু দিয়ে একটা সবজি, মানে সবজি না চাপার তরকারি রান্না করতেছি। কাঁচামরিচ দিয়ে দিব, আর কোনো পানি দেওয়া লাগবে না। শাক থেকে যতটুকু পানি বের হবে সেই পানিতেই আমার তরকারিটা হয়ে যাবে। এটা তো বেশি ঝোল থাকে না, মানে শুকনো শুকনোই হবে, বেশি ঝোল থাকবে না। তো চাপা শুটকির তরকারি রান্না করলাম, গরুর মাংস, দুধ জাল করছি, আর ডাল, আর ইলিশ মাছের তরকারি ছিল ফ্রিজে, এটা গরম করছি। আর বিরিয়ানি অল্প একটু গরম করছি ফ্রিজ থেকে বের করে। যে
যে খাওয়ার খাবে তাদের ভাত বসিয়ে দিলাম। বাইরে 1 ফুট বৃষ্টি হচ্ছে, দেখেন অবস্থা, এই বৃষ্টির পানি রাস্তাঘাট একদম ভিজে গেছে। তো রান্নাঘর থেকে বিদায় নিব, আর ঘরের অনেক কাজ আছে, এগুলো করবো, পরিষ্কার করে তারপর কিছু ঘর মুছবো, কাপড় ধুইতে, মানে বাথরুমে কিছু কাপড় আছে এগুলো ধুইতে। মোটামুটি অনেক কাজই আছে, আর শুধু রান্নাই শেষ করছি। তো দুপুরে খাওয়া দাওয়া করে আজকে একটু ঘুমায় পড়ছিলাম। বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির দিন তো বুঝেনি ঘুম আসে। তো আমার ছেলেরা তো আসছে গতকাল রাত্রে। আর এই যে দেখেন কত বক্স রান্না বান্না করে তরকারি, মানে এখানে বসছি, তরকারি আছে, সেমাই আছে, তারপর বিরিয়ানি আছে, যা যা প্যাকেট করে দেওয়া সব কিছু প্যাকেট করে দিতেছি, ওরা চলে যাবে। এখন সময় 7টা বেজে গেছে। তো গতকাল রাত্রে আসতে আসতে 11:30 বাজছে। আজকে ওরা যাইতে যাইতে ওদের বাসায় পৌঁছতে পৌঁছতে 12টাই বেজে যাবে। এগুলো এখন প্যাকেট করে তারপর দিয়ে দিতেছি। আর সবগুলো প্যাকেট করতে দেখা গেছে আমার ফ্রিজ থেকে বের করে, দেখেন কত বক্স, অনেক সময় লাগে, সেজন্য আগে ভাগে প্যাকেট করে ওদের মানে রাত্রে খাবার দিয়ে দিছি। বিরিয়ানি বক্সের মধ্যে গরম করে নিয়ে যাবে, গরম করে ওইখানে যায় তারপর খাবে। তো এগুলো এখন বড়ি করে প্যাকেট করি। তো রুম একদম ফাঁকা, দেখেন আমার ছেলেরা চলে গেছে, মাত্রই বের করে মানে দিয়ে আসলাম আগায়া। আর এখানে সানির বলছিলাম বাজারে গেছিল বিকালবেলা, তো আমার কিছু টুকিটাকি বাজার ছিল, ওর বলছিলাম নিয়ে আসার জন্য। তো ওদেরও কিছু বাজার ছিল, তো এগুলো নিয়ে গেছে, গুঁড়া দুধ, চিনি, তারপর আবার নুডলস, ডিম, এগুলো বলছি নিয়ে যাওয়ার জন্য। তো নিয়ে গেছে, এখান থেকে দিয়ে দিছি, মানে একসাথে নিয়ে আসছিল, তো পরে দিয়ে দিছি। আর আমাদের জন্য এই যে চিড়া নিয়ে আসতে বলছিলাম, তো চিড়া ভেজে টেজে খাইলে দেখা গেছে রাত্রেবেলা সানির আব্বু খেতে চাই, সেজন্য 1 কেজি চিড়া বলছিলাম সানির আনার জন্য। আর চিড়া নিয়ে আসছে, আর এখানে ডানো ফুলকি মিল্ক যে পাউডারটা, ওইটা ওরাও একটা নিছে। আর এখানে আছে হলো আটা, 2 কেজি আটা নিয়ে আসতে বলছিলাম, আটা শেষ হয়ে গেছে অনেক আগেই। আর আছে হলো ডাল আর চিনি। এই যে তো ছেলেরা একদিনের জন্য, একদিন বলতে কি গতকাল রাত্রে 11:30টার দিকে আসছে, তো এখন আবার চলে গেছে। খুবই কষ্ট লাগতেছে, কিছু করার নাই, আগামীকালকে ওদের কোচিং খোলা, সেজন্যই চলে গেল। চিনি নিয়ে আসছে 1 কেজি, আর ডালও শেষ হয়ে গেছিল, আর আটা। আর ওদেরটা তো ওদের আমি ব্যাগে প্যাক করে দিয়েই দিছি। আর ওদের প্রচুর মানে ব্যাগ এত ভারী হয়েছে, সানিজামির নিতে অনেক কষ্ট হয়েছে। তারপর তো একবার নিয়ে গেলে দেখা গেছে 15 দিন ছাড়া তো আর আসে না। 15 দিনের খাবার দাবার সব একসাথে দিয়ে দিই। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই বৃষ্টির মধ্যে দেখা গেছে আমার ছেলের বড়টার বৃষ্টিতে ভিজার পরে, মানে গতকালকে বৃষ্টিতে হালকা পাতলা একটু ভিজছে, তারপর আবার জ্বর চলে আসছে, ঠান্ডা জ্বর বলতেছে। সারাদিনে শুধু একবার খাইছে আজকে, শরীর খুব খারাপ। আর এখানে যে আরেক প্যাকেট নিয়ে আসছিল, ওদের আমি প্যাকেট খুলে বের করে তারপর ডিব্বায় ভরে দিছি। ও আবার তেলও নিয়ে আসছে, সয়াবিন তেল, তো আমরা তো সরিষার তেল খাই। তো দেখা গেছে সয়াবিন তেল মাঝে মধ্যে যে কোনো বড়া টড়া ভাজলে বা যে কোনো তেলের পিঠা বলেন, যে কোনো কিছু আইটেম, তো সয়াবিন তেল তো লাগেই। তো সানিরে বলছিলাম 2 কেজি সয়াবিন তেল নিয়ে এসো। তো সয়াবিন তেল তো বাজার টাজার দিয়ে গেছে আমার ছেলে। তো দেখা গেছে বৃষ্টির কাদার মধ্যে দোকানে যেতে ইচ্ছা করে না একা একা। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।